মোচাটা আমি রান্না করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে মোচাটা রান্না করি। এইভাবে মোচাটা রান্না করে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। মোচাটা আমি কেটে নিয়েছি, একটু আলু দিয়েছি সাথে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আগের দিন রাতে আমি এই কাঁচা ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাগুলো দিয়ে দেব কুকারের মধ্যে। একটু লবণ দেব, একটু হলুদ দিয়ে দেব, সামান্য একটু জল দেব। এবার আমি কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আদা আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ দেবো ধনের গুঁড়ো। মশলাটা আমি এইভাবে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে বড়িগুলো আমি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি বড়ি তুলে নেব। জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার মোচা, আলু, ছোলা সিদ্ধ করে রাখা ওইগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি সিদ্ধ করার সময় হলুদ লবণ দিয়েছিলাম, এখনও অল্প পরিমাণে দেব। আদা, লঙ্কা, জিরে, ধনে এগুলো মশলাটা যে করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে। মিষ্টি দেব, চিনি, ঘি দেব, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আমি হাতের মধ্যে একটু পেস্ট করে দিচ্ছি। এবার আমার মোচা রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। দেখো কত সুন্দর মোচাটা রান্না হয়েছে, খেতেও খুব টেস্টি ছিল। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। নমস্কার।